स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ আলোচনা করব। তার আগে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। বিশেষ করে আজ একটি পুণ্য তিথি, পুণ্য দিন। আমাদের এই ধর্মের দেশ ভারতবর্ষে সত্যি তাই একটু যদি বিস্তারিতভাবে ভাবি তাহলে বছরের প্রত্যেকটি দিনেই যেন ভগবানের লীলার এক একটি ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আছে। তার মধ্যে ভগবানের বিশেষ বিশেষ ঘটনার সঙ্গে যুক্ত হতে পেরে বিশেষ কিছু দিন আমরা বিশেষভাবে উদযাপন করে থাকি। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথদের যে সেখানকার যে মন্দিরকে কেন্দ্র করে পুরীতে যে সমস্ত উৎসব সারা বছরই সে ঘূর্ণায়মান আবর্তিত হচ্ছে। প্রতি বছরেই আমরা যখনই বহুবার গিয়েছি পুরী বা ভুবনেশ্বরে, প্রায় শুনতাম যে আজকে বিশেষ এই দিন, সেখানে এই যাত্রা, অমুক যাত্রা, আর ভগবানের বিশেষভাবে ভোগ রাগ হবে, আর সেখানে ভগবানের সব দিব্য নানান রকমের সুন্দর সব বেশভূষণ হবে। সেগুলো দর্শন করাই হলো ভক্তের একটি সাধনা। এগুলো এই যে দর্শন করা, তার সম্বন্ধে ভাবা, চিন্তা করা, এইগুলোই হলো ভক্তের আধ্যাত্মিক সাধনা। এই পুণ্য দিনে বলা হয় ভগবানের বিশেষ কৃপা বাতাস এই ধরাধামে বয়ে যায়। এই তো কদিন আগে আমাদের দশহরা হয়ে গেল, দশমীতে, অর্থাৎ গঙ্গা পূজা হয়। গঙ্গা পূজা হয় সারা দেশে, বিশেষ করে গঙ্গার নদীর পূবে এবং পশ্চিমে দুই তীরে সমস্ত মানুষ সেই দিন গঙ্গায় স্নান করবেন এবং পূজা করবেন, নানান রকমের সব পূজাকৃত্য করে থাকেন। তারপর আবার ভজন গান এই সমস্ত আমাদের ভারতবর্ষের মানুষরাই করে থাকেন। শুনেছি আমাদের প্রাচীনদের কাছে যে এইসব বিশেষ দিনে এই দেবতারা পৃথিবীতে নেমে আসেন, যাদের এই ভক্তদের অন্তরে ব্যাকুলতা আসে তাদেরকে তারা দর্শন দেন। এই গঙ্গা বলে এই দিনেই ভগীরথ তাকে নিয়ে এসেছিলেন। আর প্রতি এরকম দশমী তিথিতে মা গঙ্গার অবতরণ হয়, ভাগ্যবানেরা দর্শন করেন। ঠিক তেমনিভাবে এই যে পূর্ণ স্নানযাত্রা, যখন বলছিলাম যে জগন্নাথ দেবের এই মন্দিরকে কেন্দ্র করে পুরীতে সারা বছরে বিভিন্ন রকমের সব উৎসব আদি হচ্ছে। চন্দন যাত্রা শুনেছিলাম, চন্দন যাত্রা, তারপরে হবে এই ধরনের আরও সব অনেক সব নাম রয়েছে, সব নাম আমার মনে নেই, কিন্তু তারপরে এই শুনেছি এই স্নানযাত্রা। আর তারপরে যে উৎসব সেটি হলো রথযাত্রা, রথোৎসব। তা সেই রথোৎসবের আগেও ভক্তরা এই স্নানযাত্রাতে প্রচুর সংখ্যায় মানুষ সেখানে যান। ভগবান
যে একটা বিশেষ একটি মঞ্চের উপরে ভগবানকে নিয়ে এসে সেখানে স্নান করানো হয় বিশেষভাবে। সেই স্নান মানে মহাস্নানকেও হার মানিয়ে যাবে। আমরা শুনেছি দুর্গাপূজায় দেখেছি যে মা দুর্গাকে মহাস্নান করানো হচ্ছে, কিন্তু এই যে স্নান এ অদ্ভুত রকমের। আবার এই ধরনের এই যে ভগবানের সঙ্গে যে এই যে আত্মীয়তা, আমরা মানুষ আর ভগবানকেও যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মানুষ বলে আমরা অনুভব করছি নিজেদের, আমরা ভগবানকেও একজন উচ্চতর মানে উচ্চতর মান সম্পন্ন একজন আদর্শ মানুষ বলেই দেখতে বাধ্য। কারণ আমাদের মন দিয়েই তো আমরা চিন্তা করব, দেখব ভগবানকে। ভগবানকে যে দেখব, সেই ভগবানকে দেখার আমাদের মন রূপ চশমা দিয়েই দেখব। আমাদের মন যেরকম যদি অনেক উপরে, সেটাই আমরা বলি যে মনুষ্যত্বের যখন চরম বিকাশ হয়, অর্থাৎ দেবত্বের যখন যখন বিকাশ ঘটে, তখন ভগবানকে একজন দেবতা বা ঈশ্বর বলে তখন আমরা দেখি। এই জিনিসটি হলো যে আমরা আমাদের মনের উত্তরণ ঘটাতে হবে, নিজেদের জীবনের মান উন্নত করতে হবে। এই সব যে তীর্থযাত্রায়, অর্থাৎ এই যে তীর্থস্থানে গিয়ে এই সব ভগবানের এই যে সব মানে পূজা অর্চা, এইসব স্নান, এইগুলো দর্শন করা, দর্শন করতে করতে কি হয়, ভগবানের চিন্তায় ভাবিত হয়ে মনটি থেকে অশুভ চিন্তা এগুলো দূর করে যায়, আর সেখানে শুদ্ধ ভাব আসে, ভগবানের ভাবে ভাবিত হতে থাকে। আর সেইখানে এই ধরনের এই শুদ্ধ ভাব আসলে পরে তখন ওই যে সামনে রয়েছে ভগবানের মূর্তি, সেখানে স্নান করানো হচ্ছে, তখন ভক্ত ওই মূর্তিতেই ভগবানকে দর্শন করে। এটি এখনো যাদের মন শুদ্ধ হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে। এই যে বলা হয় রথে, রথে ভগবান দৃষ্টি পুনর্জন্ম ন বিদ্যতে, যে ভগবানকে রথে, ভগবানকে রথের উপরে উপবিষ্ট যিনি দেখতে পাবেন তার আর জন্ম হয়নি। যে মাও বলছেন এক জায়গায়, মা সারদা দেবী বলছেন জগন্নাথ দেবে ওখানে গেলাম, পুরী দর্শন করতে গেলেন মা, তা দেখছেন যে প্রচুর কত হাজার হাজার লোক সেই জগন্নাথ দর্শনে যাচ্ছে। তো শুনেছিলেন যারাই জগন্নাথ দর্শন করে তারা সব মুক্ত হয়ে যায়। তো নিজে নিজেই প্রশ্ন করছে নিজের মনকে যে আচ্ছা এত লোক এই জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছে ব্যাকুল হয়ে, সবাই মুক্ত হয়ে যাবে? তখন বলছেন না না, তা হবে না। মাই বলছেন, দেখুন জগন্মাতা তিনি বলছেন যে না তা হবে না, বলে যাদের মন নির্বাসনায়, মনে নির্বাসনা এসেছে তারাই মুক্ত হবে। তো এই জন্যে এই যে এই ধরনের আমরাও যে বিভিন্ন রকমের সব বিশেষ দিন উদযাপন করি, সেই সব জায়গায় যাই, খুব ভালো। এসব করতে করতেই আমাদের মন উন্নত হবে, ভালো হবে, আরো সুন্দর হবে এবং শুদ্ধ হবে, পবিত্র হবে। তখনই এই নির্বাসনা আসবে। নির্বাসনা আসবে যখন এই জগতের এই যে সমস্ত জিনিস বলুন, ব্যক্তি বলুন, এদের যে উৎপত্তি আর স্থিতি আর এই যে নাশ বা লয়, এইটি শুধু চোখের দেখলে হবে না, এগুলো ঘরে বসে ভাবতে হবে যে এই লোকটি এখানে জন্মালো অমুক বছরে, তারপরে এত বছর বেঁচে রইল, তারপরে এত বছর কেটে গেল, সে অমুক সময় মারা গেল। এইরকম করে এও যাচ্ছে, এও যাচ্ছে, এও যাচ্ছে। আজকে শুনলাম এও মারা গেছে, বলে ও এইরকমই তো সবারই হয়, তাহলে এরও তো তাই ওই রকমই হয়েছে। কিন্তু সবার জন্য তো আমাদের মন দুঃখে ভরাক্রান্ত হয় না, তাদের হয় যাদের উপরে আমাদের একটু
প্রীতি বা আসক্তি আছে, যে না ও কেন মারা যাবে। আরে আমরা আগেই বললাম যে মানুষ জন্মালেই একদিন মরতে হয়, কিন্তু যখন এই কোনো নিকট আত্মীয় এরকম হয় তখন কিন্তু এটা মেনে নিতে পারি না, মেনে নিতে নেওয়ার ক্ষমতা নেই। মানেই হলো যে আমরা তার এই বিয়োগ, তার এই যে এইটি হতে যাচ্ছে হবে, এইটিকে মেনে নিচ্ছি না, মানেই হলো তাকে সত্য বলে ধরে নিয়ে চিরকাল ধরে রাখবে। এই অনিত্যকে আমি ধরে রাখতে চাইছি, সেই জন্যে এই অনিত্যকে বলছেন, রজনীকান্তের গানে আছে, হে ভগবান তুমি অনিত্যকে ছিনিয়ে নিয়েছো আমার হাত থেকে, তোমার এটি দয়া, এটি তোমার কৃপা, তার জন্যে আজ নিত্যের সঙ্গে ঘর করতে পারছি। এই জন্যে এই অভিজ্ঞতা যার মনে যত গভীরভাবে আসবে, যে এর জন্য আর দুঃখ করার কি আছে, এগুলো তো যাওয়ারই জিনিস, যাবেই, কিন্তু যেটি যাবে না সেই জিনিসের জন্য যদি আমাদের মন প্রাণ ব্যাকুল হয়, তখন এই জিনিসগুলোর জন্যে দূর হয়ে যায়। সেই জন্যে এইসব ভগবানের লীলার স্থানগুলো দর্শন করা এবং এই বিশেষ দিনের মধ্যে এই সমস্ত দর্শন করা, এসব আমাদের কিন্তু মনন করতে হবে, মনের বিচার করতে হবে। বিচার করতে 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 যে এই জগন্নাথ পুরী ধামে যে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন 500 বছর আগে, আরো বেশি আগে এসেছিলেন, তিনি এখানে লীলা করে গেছেন। তার শিষ্যরা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরাও এসেছেন। তার পরবর্তীকালে যেমন ঠাকুর যাননি, সে কেন যাননি সেও বর্ণনা আছে, কারণ আছে। মা সারদা গিয়েছিলেন, তারপরে ঠাকুরের ত্যাগী শিষ্য, সন্ন্যাসী গৃহী শিষ্য এরা মাস্টারমশাই গিয়েছিলেন এবং সেখানে ছিলেন কিছুদিন, তারপরে এলেন, তারপরে এখানে আসার পরে কি এখনো বেঁচে আছেন না, সবাই মারা গেছে। এইরকমই এই অনিত্যকে অনিত্য বলে অনুভব করতে পারলেই তখন এই মনের ভিতরে অনেক মানে সরল হয়ে যায় সব জিনিস। তখন এই সরল শুদ্ধ মনে ওই যা আমরা সামনে দেখতে পাবো, সেখানে এই ভগবান নিজেই দেখা দেন, যে এই লোকটা একটু অন্যরকম, অর্থাৎ এর মনটা সরল আছে, এর মনেতে আমি যেতে পারি। তখন তিনি নিজেই আসেন, নিজেই আসেন। এইটি দেখুন, ক্ষুদিরামের কাছে ঠাকুরের জন্ম হওয়ার আগেই তিনি গিয়েছিলেন সেই গয়াতে। দেখুন গয়াতে সেই যে সেখানে যে পিতৃ শ্রাদ্ধ সব করলেন, সমস্ত কিছু করার পর সেই দিন রাত্রে একটা মনে একটা বিরাট তৃপ্তি এসেছে যে আমি এত দূর এসে হেঁটে হেঁটে গেছেন, হেঁটে হেঁটে আবার ফিরে এসছেন, আর পিতৃকুলের উদ্দেশ্যে এই শ্রাদ্ধ তর্পণ করতে পেরেছেন, এটি তাদের একটি আশীর্বাদ। আর ভগবানের অশেষ কৃপার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন। আর তখন সেই রাত্রেই তিনি স্বপ্নে দেখছেন যে ভগবান রঘুবীর তার কাছে আসছেন, বলছেন বলছেন যে সেই মন্দিরেই তিনি আছেন, আর সেই মন্দিরে বিষ্ণুর মন্দিরে তিনি বলছেন, তাকে ডাকছেন, হাতে ইশারা করে ডাকছেন এই ক্ষুদিরামকে, আর তাকে ডাকছেন কাছে এসে বলছেন, দেখো ক্ষুদিরাম, আমি তোমার এই সেবা পূজাতে আমি খুব তৃপ্ত হয়েছি, আমি তোমার ঘরে তোমার পুত্র রূপে জন্ম নিতে চাই। আমি তখন প্রথমে বললেন, ক্ষুদিরাম খুব আনন্দ হয়েছে যে তার ইষ্ট দেবতা রঘুবীর এইভাবে তার কৃপা করেছেন। আর সঙ্গে সঙ্গে তা বলছে, মানে তার পরের ক্ষণেই কিন্তু তার মনে দুঃখ এলো যে রামচন্দ্র, রাজা রামচন্দ্র রঘুবীর, তিনি আসবেন আমার এই দরিদ্রের পর্ণ কুটিরে, তার কি আমি সেবা করতে পারবো? আমার তো সেবা অপরাধ হবে। তাই জন্য বললেন, প্রভু আপনি যে ইচ্ছা প্রকাশ করেছেন তাতেই আমি খুশি, আর আপনাকে আমার জন্মে আমার ঘরে জন্ম নিতে হবে না, আমি আপনার সেবা করতে পারবো না, এই এই সংকল্প আমি ত্যাগ করবো। তখন উনি বলছেন, না তুমি যাহা আমাকে দেবে তাতেই তাই আমি খাবো এবং সেবা নেব, আর তাতে আমি সন্তুষ্ট থাকবো, তুমি তোমার কোনো অপরাধ হবে না, আমি আমার এই ইচ্ছাতে তুমি বাধা দিও না। তারপরে স্বপ্নটা ভেঙে যায়। তো এইখানে দেখুন, আমি দেখি, লক্ষ্য করে দেখি, দেখুন এই ক্ষুদিরামের মানে ঘরে ঠাকুর আসার, ভগবান আসার আবির্ভাবের আগেই ভগবান এসে তাকে দেখা দিচ্ছে। আমাদেরও মন যদি
সেই রকম এই উঁচু মাত্রায় থাকে। এই চন্দ্রমণি দেবীরও দেখুন মনের কিরম অবস্থা, কি সরলতা, কি সত্যনিষ্ঠা তাদের মধ্যে। তার মধ্যে আবার এই পাড়া প্রতিবেশীদের খবরও নিতেন গরিবেরা। এই যে চন্দ্রমণি দেবী বা জানেন আগে যে বাড়িটি ছিল যেখানে দেড়ে গ্রামে 150 বিঘে জমি ছিল, কিন্তু জমিদারের কাছে মিথ্যা কথা বলে সাক্ষী দেওয়ার কথা বলেছিল, সেই জন্য উনি দেননি ক্ষুদিরাম। আর সর্বস্ব নিঃস্বহারা হয়ে ত্যাগ করে চলে এলেন এই কামরপুর গ্রামে। কেননা এই কামরপুর গ্রামের ছিল তার এক বন্ধু, তার শুক্লাল গোস্বামী। সে নিয়ে এসে তার কাছে সেই খবর পেয়ে গিয়ে বলছেন, তুমি তো, তোমার তো আর কিছু নেই, ঘরও নেই, বাড়িও নেই, তুমি তো নিশ্চয় এখন, তুমি কোথায় যাবে, চলো আমার ঘর বাড়ি চলো। সে এইদিকে দেখলেন ক্ষুদিরাম যে জগতের এই অনিত্যতা এবং অসারতা, যে জমিদার সমস্ত কিছু কেড়ে নিল। আবার সঙ্গে সঙ্গে দেখলেন যে ভগবানের কি অশেষ কৃপা, ভক্তের উপর তার কি বাৎসল্য, ভক্তের সমস্ত রকমের দায়িত্ব নিচ্ছেন। একদিন এরকম হয়েছে কামারপুকুরেই ওই গরিবের সংসারে তাদের চলছে তাদের দিন, ঠাকুরের জন্মগ্রহণের আগেই একবার এরকম হয়েছে। সকালবেলা দেখছেন চন্দ্রমণি দেবী হারে মা ভবানী, ভাঁড়ে মা ভবানী অর্থাৎ ভাড়াতে, মানে রান্নাঘরে রান্না কি করবেন, সেখানে কিছুই নেই, চাল ডাল কিছু নেই, চাল কিছু নেই, কি রান্না করবেন। তখন স্বামী কাছে গিয়েছেন এই চন্দ্রমণি দেব, বলে যে কি করব, কি রান্না করব, কিছু তো নেই। এই ক্ষুদিরামের কাছে যখন বলতে গেছেন, তখন কি উত্তরটি দিয়েছেন দেখুন। আমরা কি উত্তর দিতাম আমরা জানি, আমি উল্লেখ করব না, কিন্তু ক্ষুদিরাম কি সুন্দর বলছেন যে রঘুবীর যদি উপবাসী থাকেন তাহলে আমরাও তার সঙ্গে উপবাসী থাকবো, তিনি যা করবেন তাই হবে। এবং তিনি কি করলেন, কিছুক্ষণ পরেই দেখা গেল কিছু লোক এসে এই সমস্ত চাল ডাল আরো কি কি সব রান্নার জিনিস দিয়ে গেল। আর সেই দিয়ে আবার চন্দ্রমণি দেবী রান্না বান্না করলেন, দিলেন, এবং প্রতিবেশীদেরও আবার খবর নিতেন যে তিনি খাওয়ার, মানে চন্দ্রমণি দেবী খেতে বসার আগে একবার পাড়াটা ঘুরে আসতেন, দেখে আসতেন। তাই এইরকম মানুষ যারা, তাদের কাছে ভগবান নিজে এসে দেখা দেন। আমরা বলছি এখানে যে এই স্নানযাত্রায় বা রথযাত্রায় যাই, আমাদের এই ব্যাকুলতা, আমরা সেই সেই দিন সেই সময়ে আমরা ব্যাকুলতা, সত্যি আমরা অনেক ব্যাকুলতা নিয়ে অনেক ভক্তরাই, সন্ন্যাসীরা অনেকে যান, গৃহী ভক্তরাও যান। আমার মনে হয় তারা কি সত্যি সকলেই সত্যি তাদের আশা পূরণ হয়। সাধুরা তো দেখি তাদের সঙ্গে কথা বলি না, সেরকম তো আমাদের কোনো মানে দর্শনার্থী কথা শুনি না। কিন্তু এটার একটা কথা যে ভগবানের জন্যেই পুরো মনটা যেন ব্যাকুল হয়। আমি শুধু 2 দিন ধরে খালি ভগবানের জন্যে চিন্তা ভাবনা করলাম দিনে রাতে, আমার মনে হয় এটা যথেষ্ট না। স্বাভাবিকভাবেই পুরো মনটাই যখন ঈশ্বরময় হয়ে যাবে, তখনই মনে হয় তীর্থস্থানে গেলে আধারে, ঠিক আধারে সেই মানে মানে বাধা সব কেটে যাবে এবং সেখানে ভগবানের আবির্ভাব ঘটবে, এইটি আমরা বুঝি। এই স্নানযাত্রাতে যেমন পুরীতে সত্যি তাই, এইসব জায়গাতে যাওয়া উচিত, ভক্তদের যাওয়া উচিত। এবং গেলে পরেই আমাদের এই যে বলছিলাম যে মনের ভিতরে এই সাংসারিকতাটাকে ত্যাগ করা, যতদূর পারা যায় ত্যাগ করা, এই 2 দিনই হোক, 1 দিনই হোক, যতক্ষণই হোক, এগুলোকে যতটা পারা যায় ত্যাগ করা। আর এই বিশেষ দিনেই আবার আমাদের এই বেলুড় মঠে, এখনো বেলুড় মঠে সকালবেলা, আজকে সকালবেলা সেই ঠাকুরের শয়ন ঘর থেকে আত্মারামের কৌটো বলা হয়। আত্মারামের কৌটা অর্থাৎ একটি সুন্দর একটি কৌটাতে শ্রীরামকৃষ্ণদেবের অস্থি
যে ভস্মাস্তি সেগুলো রক্ষিত আছে, রক্ষিত আছে। সেইটি উপর থেকে নিচে নামানো হয়। ঠাকুরের যে শ্রী বিগ্রহ আছে তারই সামনে এই তাম্রপাত্রে এটি রাখা হয় এবং তার উপরেই মহাস্নান হয়। ঠাকুরের মহাস্নান সেদিন হয় এইখানে। তারপর স্নান হয়ে যায়, সব ভক্তরা মানে সাধুরা যারা ভিতরে থাকেন গর্ভমন্দিরের ভিতরে তারা জল দেন ওই আত্মময়ের কৌটার উপরে। তারপর আবার তাড়াতাড়ি করে পূজারী মহারাজ ওই আত্মময়ের কৌটা আবার উপরে তুলে নিয়ে যান। সারাদিনে সেখানে ঠাকুরের বিশেষ পুজো হোম, অনেক ভক্তরা আসেন, প্রসাদ পান, একটা উৎসব স্নানযাত্রা। আর আমরা দেখি এই দিনে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে এই যে দেবালয় রানী রাসমণি সেটি প্রতিষ্ঠা করেছিলেন এই স্নানযাত্রাটি 1855 খ্রিস্টাব্দে, মনে হচ্ছে 31শে মে সেদিন ছিল স্নানযাত্রা। এই পূর্ণিমা, এই শুভ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার দিনে এই রানী রাসমণি এই দেবালয় দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করলেন। এটি একটি বিশেষ কথা, মানে মনে রাখার মতন। মানে কেন মনে পড়ছে যে নিবেদিতা নাকি বলেছিলেন যদি এই রানী রাসমণি না আসতেন তাহলে দক্ষিণেশ্বর হতো না। যে দক্ষিণেশ্বর না হতো তাহলে রামকৃষ্ণও হতো না। রামকৃষ্ণ না হলে, না আসলে স্বামী বিবেকানন্দকেও আমরা পেতাম না। আর স্বামী বিবেকানন্দ না হলে এই যে ভারতের পাশ্চাত্য বিজয় সেটিও হতো না। এত বড় কথা, মানে এই যে নিবেদিতার এই যে দূরদৃষ্টি সেটি যে কত গভীরে, সত্যি ভাবলে অবাক হতে হয়। এই দক্ষিণেশ্বরের মহিমা সত্যি তারাই বুঝেছিলেন ভালো। তা এইখানে মনে হচ্ছিল যে এই সব বিশেষ দিনে আমাদের মনে পড়ে গীতানন্দ মহারাজ বলতেন যে দেখ, এই খালি উৎসবের মধ্যে দৌড়াদৌড়ি ঘুরোঘুরি প্রণাম করা ভালো, করতে হবে, করবি, কিন্তু জপ ধ্যান যতটা বেশি পারবি করবি। এইগুলো বড়দের কথা মনে পড়ে খুব, সেই জন্যে আপনাদের কাছে এটা বললাম। এখন আমরা এখানে লীলা প্রসঙ্গে যেভাবে পাঠ করছিলাম, এইখানে আজকে একটি মানে বলবো এটা ঠাকুরের অশেষ কৃপায় যে আমরা তো বেশ কিছুদিন ধরে এটি শুরু করেছিলাম। আমার তো মনে পড়ে যে আমরা শুরু করেছিলাম লীলা প্রসঙ্গের যে খণ্ডের নাম হলো গুরুভাব পূর্বার্ধ। গুরুভাব পূর্বার্ধ সেইখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ যে খণ্ডটি লেখক সারদানন্দ প্রথম লিখেছিলেন সেটি দিয়ে শুরু করেছিলাম। সেটিও আমরা শেষ করেছি, গুরুভাব পূর্বার্ধ। তারপর গুরুভাব উত্তরার্ধ, সেটি এইখানে আমরা এই গতদিনে গোপালের মার শেষ কথা যে আছে সেই অধ্যায় অবলম্বনে আমরা আলোচনা করেছি যে এতেই মানে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে কীরকমভাবে কথাবার্তা ব্যবহার চাল চলন, কে কীভাবে তিনি ভক্তদের কৃপা করছেন, কখনো তিরস্কার করছেন, কখনো মানে তিরস্কার কীরকম, আবার খুব সংক্ষেপে শুধু কথা বললেন, কথা বলা বন্ধ করে দিলেন, তাতেই ওই ভক্ত সে মনে দুঃখ পাচ্ছে, বুঝতে পারছি যে আমি একটা কিছু ভুল করেছি। এই যে এই ধরনের কত রকমের চাও, তার তিনি কিভাবে কার উপরে কৃপা বর্ষণ করছেন এটা অদ্ভুত রকম, সেই সব নিয়ে আলোচনা করেছেন। এটা আমরা পেলাম এই গুরুবার যে ভাবটিকতা দেখতে পাচ্ছি আমরা এখানে, সেইটি হলো গুরুভাব। গুরুভাব বলছি, এটি হলো বলছি নাম দিয়েছেন ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ, এটাকে বলে পঞ্চম খণ্ড। গুরুভাব পূর্বার্ধ এইটিকে বলা হয়েছে তৃতীয় খণ্ড, সেটা হলো। তারপরে আমরা করেছি গুরুভাব উত্তরার্ধ, সেটি হলো চতুর্থ ভাগ। আর এইবারে পঞ্চম ভাগ আলোচনা করতে যাচ্ছি, ঠাকুরের দিব্য ভাব ও নরেন্দ্রনাথ, এইটি শেষ ভাগ। এখন সেটি ভেবেছিলাম আজকে করব, কিন্তু
এর মধ্যেই এই লেখক একটি প্রবন্ধ, একটি লিখিত প্রবন্ধ, যেটি তিনি বেলুর মঠে ঠাকুরের ঠাকুরের বলছেন দ্বিসপ্ততিতম জন্মোৎসব উপলক্ষে সভায় পাঠ করেছিলেন, অর্থাৎ 1314 সালে 6 চৈত্র। এটি ইংরেজিতে বুঝতে পারছি 1907। 1907 দেখুন, 1907 বেলুর মঠ হয়ে গেছে তখন। আর 1907 এখানে ঠাকুরের জন্মোৎসব হচ্ছে। সেইখানে খুব সম্ভব অপরাহ্নে সারদানন্দজি ভাষণ দিচ্ছেন ঠাকুরের উপর। আর এই 1907 দিচ্ছেন, অর্থাৎ স্বামীজি এর মধ্যে দেহত্যাগ করেছেন 1902-তে, অর্থাৎ 5 বছর কেটে গেল। আর মা সারদা দেবী আছেন, কখনো সেই সময় আছেন, বা 1907 না, উদ্বোধনের বাড়ি হয়নি তখন, উদ্বোধনের বাড়ি হয়নি। বাগবাজারে কোনো কোনো ভাড়া বাড়িতে আছেন, বা বলরামবাবুর বাড়িতে আছেন কলকাতা এলে, না হলে জয়রামবাটিতে আছেন সেই সময়ে। আর অন্যান্য ঠাকুরের ত্যাগী শিষ্যরা আছেন, এবং গৃহী ভক্তরাও নিজের নিজের বাড়িতে আছেন। সেই সময়ে এই যে বক্তৃতা দিচ্ছেন শারদানন্দজি, লক্ষ্য করে দেখুন, 1907 1909-তে এই যে লীলা প্রসঙ্গ সেটি কমপ্লিট করেছিলেন। অর্থাৎ 1907 যখন এই বক্তৃতা দিচ্ছেন, তখন তিনি তার এই লেখা, এই যে লীলা প্রসঙ্গ লেখাটা চলছে, লীলা প্রসঙ্গ যখন লিখছেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের জীবনী এবং তার জীবনের ঘটনার এবং কথার তাৎপর্য ব্যাখ্যা করতেই তিনি ব্রত নিয়েছেন। মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের জীবন, তার কথা, সেইটি পরিষ্কারভাবে তুলে ধরাটাই হলো তার বড় কাজ। তার উপরে আর তার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু এইখানে যখন আলাদা বক্তৃতা দিতে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে, তখন সেইটি তার নিজস্ব। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছিলেন বা শ্রীরামকৃষ্ণের বই যারা পড়ছেন, তারা কিভাবে তাকে দেখেছেন এবং কিভাবে দেখছেন, আর তাদের মধ্যে আমরাও কিভাবে দেখেছি সেটাও বলছেন, এবং কিভাবে তাকে দেখা উচিত সেটাও আমাদের এখানে আমাদের বক্তব্য এখানে আমরা বলছি। বলছেন যে শ্রীরামকৃষ্ণের তিনি অবতার পুরুষ, সেসব আমরা সকলেই স্বীকার করি। তার ভিতরে যেমন দেবভাব রয়েছে, মানুষ ভাব রয়েছে। যখন তিনি জীবনী লিখছেন, দেবভাবও লিখে যাচ্ছেন, মানুষ ভাব লিখে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিভাবে নিচ্ছে তাকে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে কিভাবে নিচ্ছেন, তো সেই নেওয়ার মধ্যে দিয়ে ওই যে আগেই বললাম যে আমরা যে শ্রীরামকৃষ্ণকে নিচ্ছি, অর্থাৎ পড়ছি, পড়ার পর আমি তাকে আমার মতন করে ভেবে নিচ্ছি, সেই যে নেওয়াটা, সেটা আমাদের নিজেদের মনের উপর নির্ভর করছে। আমাদের মন যেমন তেমনই আমরা নেব। সেই জন্যেই তিনি 3টে গ্রুপ করেছেন এখানে এই বক্তৃতার মধ্যে, বক্তৃতা প্রবন্ধ মধ্যে 3টে গ্রুপ করেছেন, যে 3 রকমের মানুষ মূলত শ্রীরামকৃষ্ণকে 3 ভাবে নিচ্ছেন। তার মধ্যে তৃতীয় যে ভাগের কথা, সেইটি সম্ভবত তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, এবং সেইটিও আবার যে স্বামী বিবেকানন্দের একটি কবিতার আবৃত্তি করেই সেটি সেই প্রসঙ্গটি সেখানে শেষ করছেন। অর্থাৎ এইখানে সেটি তুলে ধরেছেন। এটা আলোচনার একটি খুবই প্রয়োজন, কারণ আমরা জীবনী পড়লাম, জীবনী পড়ছি কি না শ্রীরামকৃষ্ণের মধ্যে অবতার, অর্থাৎ দেবভাব, কখনো দেবভাবের মধ্যে আবার কখনো দেখি মা কালী রূপ
বা তার মতন কথাবার্তা। কখনো দেখি আবার তিনি কৃষ্ণ রূপে আছেন, কখনো কেউ দেখছে তাকে রাধা রূপে দেখছেন, তার মধ্যে আবার কালী রূপে কি বলে অন্য সমস্ত দেবদেবী রূপে, কখনো তাকে নিরাকার শিব বলেও দেখছেন, তাকে কেউ কেউ শিব বলে ভাবছেন, নানান রকম ভাবে তাকে দেখছেন। এই যে বিভিন্ন রকম ভাবে নিরাকার সত্য বলে তাকে কেউ কেউ গ্রহণ করতে চাইছেন। তা এই যে একটা জিনিস, এই জিনিসটি বুঝবার যে আমাদের কিভাবে সেটাকে নেওয়া। এখন এই জিনিসটি বলতে গিয়ে বলছেন যে দেখো, দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ, প্রথমে শুরু করি, প্রথম বাক্যটি বলে পাঠ করছি। বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের দেবভাব সম্বন্ধে অনেকেই অনেক কথা বলিয়া থাকেন। কারণ 1907 ঠাকুরের মহাসমাধি হয়ে গেল 1886, তারপরে 21 বছর কাটল। আর ঠাকুর নিজেই প্রচার করছিলেন বলুন 1875 থেকে। তার আগে পর্যন্ত তিনি যে কয়েকজন মানুষের সঙ্গে মাত্র মিশতেন বা কথাবার্তা বলতেন, মাত্র তাদের সঙ্গে মধ্যে সীমিত থাকতেন, খুব সামান্য কয়েকজনের মধ্যে। পরে 1875 দেখা যায় তিনি সর্বত্র যাচ্ছেন, আর মায়ের কথা বা এই যে মানে যুগ ধর্মের কথা সেগুলো বলছেন। তো 1875 থেকে এর মধ্যেই স্বামীজিও বলে গেছেন তার আগেই যে কিছু বছরের মধ্যেই শ্রীরামকৃষ্ণের এই যে মহান জীবন এবং জীবন দায়ী যে সমস্ত উপদেশ বা কথাবার্তা, সেগুলো ভারতবর্ষে সর্বত্র প্রচারিত হয়ে গেল। আবার শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরে আমেরিকা এবং ইউরোপে অনেক অনেক বিদ্বান, পণ্ডিত, গুণীমানী মানুষের মধ্যেও সে শ্রীরামকৃষ্ণের কথা ছড়িয়ে ফেলেছে। তারা সেভাবে তাদের গ্রহণ করছেন, জানতে পারছেন, বই পড়ে বা শুনে, তাদের তাদের শ্রীরামকৃষ্ণের শিষ্যদের কাছ থেকে শুনে এই বা বক্তৃতা শুনে আবার অনেকে শ্রীরামকৃষ্ণের দর্শন আদিও পাচ্ছেন। এইভাবে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের প্রচার বেশ হয়েছে। কারণ এই যে প্রচার হয়েছে ভারতে, বিশেষ করে ভারতের মানুষদের মধ্যে, তাদের বলছেন যে অনেকের শ্রদ্ধা, বিশ্বাস ও নির্ভরের কারণ অনুসন্ধান করিলে তাহার অমানুষিক যোগ বিভূতি সকলেই উহার মূলে দেখিতে পাওয়া যায়। কেন তুমি তাহাকে মানো? এই প্রশ্নের উত্তরে বক্তা প্রায়ই বলিয়া থাকেন যে শ্রীরামকৃষ্ণদেব বহু দূরের ঘটনাগুলি ভাগীরথী তীরে দক্ষিণেশ্বরের মন্দিরে বসিয়া দেখিতে পাইতেন। অর্থাৎ যে তুমি ঠাকুরকে মানো বলছো, আমরা এখনো শুনি ঠাকুরকে মানি, আমরা ঠাকুরের কাছে দীক্ষা মন্ত্রের নামে দীক্ষা নিয়েছি, কিংবা আমরা ঘরে আমাদের ঠাকুরের ছবি রেখেছি, পূজা করি, এসব অনেকেই সত্যি তাই অনেকে গ্রহণ করেছেন। এইভাবে বলেন কেন বলো তো, ঠাকুরকে তোমরা এত পূজা অর্চা করো এবং তার এসব ঘটনাগুলি অনেক শুনেছ, কি জন্যে? তখন মানে এত ভালো লাগে কেন? তখন তারা উত্তর দিতেন, বলে দেখো ওর ভিতরে অনেক সব অলৌকিক ঘটনা তিনি ঘটাতে পারতেন, মানে অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ ছিলেন তিনি। এই জন্যে তাকে বলতেন অলৌকিক শক্তি। কিরকম? বলে দক্ষিণেশ্বরে তিনি বসে আছেন, আর ওই দূরে নদীর অপর পারে, ভাগীরথী নদীর অপর পারে কি একটা ঘটনা ঘটলো, সেটা বলে দিচ্ছেন, দেখো ওইখানে এরকম এরকম হলো, এরকম এরকম আমি দেখলাম। এইরকম এটা একটা অলৌকিক ঘটনা, সত্যি ব্যাপার, সেটাও বলছেন। আবার বলছেন যে স্পর্শ করিয়া কঠিন কঠিন শারীরিক ব্যাধি সমূহ কখনো কখনো আরাম করিয়াছেন। মানে কেউ কেউ অনেক কঠিন ব্যাধিতে ভুগছেন, তার কাছে গিয়েছেন, তারা ঠাকুরের কাছে বলেছেন, ঠাকুরও সেই মানে ব্যাধির জায়গায় হাত দিয়ে স্পর্শ করেছেন, দেখা গেল যে সেই রোগী নিরাময় হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছেন। কিংবা আরো এই অলৌকিক শক্তির কথা বলতে গিয়ে বলছেন আরো আছেন, যেমন দেখা যায় যে তিনি কখনো কখনো বিভিন্ন রকমের দেবদেবীর সঙ্গে আলাপও করেন।
অর্থাৎ এই ঠাকুরকে বললে পরে ঠাকুর আবার ওই মা কালীকে বলবেন, তাহলে আমার যা অভাব আছে সেটি তিনি বলবেন। আর কারণ কি, তিনি মায়ের সঙ্গে কথা বলেন। তাহলে ওই রকম অনেকেই আসতো, ঠাকুরও বলছেন যে অমুক এসেছিল, বললো যে আমাকে বললো যে তুমি এই অর্ঘ্যটা মায়ের পায়ে দিও। তার এই বিশ্বাস, ঠাকুর বলছেন দেখো বিশ্বাসটা তার আছে, যে তার এই বিশ্বাস যে এই যে এই অর্ঘ্যটা যদি আমি মায়ের পায়ে দিই তাহলে তার কামনাটা পূর্ণ হবে। তো এই ধরনের জিনিস এখানেও বলছেন যে এই ধরনের ভগবানের সঙ্গে দেবতাদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন। আর তিনি যা বলবেন সেটা একবার হবেই হবে, একবারে ধ্রুব সত্য। বলছেন এরকম বলেছেন, যা মুখ দিয়ে বেরিয়ে গেছে একবারে এরকম হয়েছে যে মানে রাজদণ্ডে রাজদ্বারে প্রাণদণ্ডের আজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিও তাঁর কৃপাকণা ও আশীর্বাদ লাভে আসন্ন মৃত্যু হইতে রক্ষা পেয়েছেন। এই কথা বলা হচ্ছে যে ইংরেজ রাজের কাছে ওই একটি ঘটনা এরকম কাছাকাছি আমরা যেটা দেখতে পাই, এখানেই আছে, এই বইতেই আছে, যে মথুরবাবু একবার বিরাট খুন খারাপির মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়েছি এবং সেখানে প্রাণদণ্ড পর্যন্ত হতে পারে। তো সে গিয়ে দৌড়ে এসেছেন ঠাকুরের কাছে, বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো। ঠাকুর প্রথমে খুব ধমকি দিয়েছেন, যা শালা তুই এই আজকে এটা করবি, কালকে ওটা করবি, আর আমাকে বলবি এসে বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো। আমি পারবো না কিছু। তা কিছুতেই ঠাকুরকে ছাড়বেন না। তারপরে বলে আচ্ছা ঠিক আছে যা, মা যা করবে তাই হবে। এরপরে দেখা গেল যে মথুরবাবু মুক্ত হয়ে গেছে, ওই রক্ষা পেয়ে গেছে। আবার বলছেন যে যে হ্যাঁ, এটা তো আমরা জানি যে এরকম যেখানে লাল জবা ফুল ফুটে তার কথাতে বলছেন যে ওই সাদা জবা ফুলও ফুটতে শুরু করেছে। তা সেইখানে এই জিনিস বলছেন যে ঠাকুরের ইচ্ছাতে এরকম হয়েছে। আর অর্থাৎ অলৌকিক শক্তি এর মধ্যে দেখা যায়। আর সেই জন্যেই ঠাকুরকে আমরা বেশি ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, পূজা করি। এটি এক ধরনের মানুষ, তারা ভাবতেন সেই রকম। আবার বলতেন যে না, আরো কত সূক্ষ্ম শক্তি এই শ্রীরামকৃষ্ণের ভিতরে রয়েছে, তারা সেইটি দেখেই শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করছেন, স্বীকার করছেন। যেমন বলছেন মনের কথা বলতে পারতেন, যে আগন্তুকরা তার কাছে যারা এসেছে, প্রত্যেকের মনেতে কি অবস্থা, মনের কি খবর, সব তিনি দেখতে বুঝতে পারতেন। তিনি ওই ভিতরে কি কি চিন্তা ভাবনা আছে সেগুলো সব তার ভিতরে, ঠাকুরও নিজেও বলতেন যে আমি সব দেখতে পাই, কার মনের ভিতরে কি চিন্তা ভাবনা আছে। আবার বলছেন যে তার এইরকম পুত করকমল স্পর্শে যে একজন চঞ্চল চিত্ত মানুষ, সে শান্ত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেছে, চঞ্চল চিত্ত ভক্তের চোখে। আবার সেই মানুষটি আবার ঠাকুরের স্পর্শ শক্তিতে তার ইষ্টমূর্তি দর্শন করতে পারছে। তো এইরকম ধরনের জিনিস যে দেখতে পাচ্ছি যে তার বিষয়ে ছিল সূক্ষ্ম অলৌকিক শক্তি, যা দ্বারা এরকম সূক্ষ্ম সমস্ত জিনিস অন্যান্য মানুষ লাভ করত। সেই জন্যেই তারা তার কাছে আসতুন। এবং এমনকি বলছেন যে তার কৃপায়, ঠাকুরের কৃপায় বলছেন গভীর ধ্যান কিংবা অধিকারী বিশেষে নির্বিকল্প সমাধির দ্বার পর্যন্ত খুলে দিতেন। তো এইভাবে এই দ্বিতীয় সূক্ষ্ম সূক্ষ্ম শক্তির সন্ধান পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভিতরে। সেই জন্যে তারা তাকে গ্রহণ করছেন, স্বীকার করছেন। আর শেষে বলছেন যে আরো একদল মানুষ আছে, তাদের সংখ্যা খুব কম। তা সেইখানে দেখা যায় তিনি বলছেন যে কেহ কেহ আবার বলেন যে কেন তাহাকে মানি তাহা আমি জানি না,
কি এক অদ্ভুত জ্ঞান এবং প্রেমের সম্পূর্ণ আদর্শ যে তাহাতে দেখিয়াছি, তাহা জীবিত বা পরিচিত মনুষ্যকুলের তো কথাই নাই। বেদ পুরাণাদি গ্রন্থ নিবদ্ধ জগৎ পূজ্য আদর্শ সমূহেও দেখিতে পাই না। উহারাও তাহার পাশে আমার চক্ষে হীনজ্যোতি হইয়া যায়। এটা আমার মনে ভ্রম কিনা তাহা বলিতে অক্ষম, কিন্তু আমার চক্ষু সেই উজ্জ্বল প্রভায় ঝলসিয়া গিয়াছে এবং মন তাহার প্রেমে চিরকালের মতো মগ্ন হইয়াছে। ফিরাইবার চেষ্টা করিলেও ফিরে না, বুঝাইলেও বুঝে না। জ্ঞান তর্ক যুক্তি যেন কোথায় ভাসিয়া গিয়াছে। এইটুকু মাত্র আমি বলিতে সক্ষম বলে স্বামীজির একটি কবিতা তিনি বলছেন। দেখুন, এইখানেই একটা জিনিস দেখবার মতন, যে আমি ঠাকুরকে, রামকৃষ্ণদেবকে জীবনের আদর্শ বলে গ্রহণ করেছি, জীবন দেবতা বলে গ্রহণ করেছি, এবং সেইখানে দুটি জিনিস তারা বলেন, যে কি অদ্ভুত জ্ঞান আর প্রেমের সম্পূর্ণ আদর্শ। অদ্ভুত জ্ঞান এবং প্রেমের সম্পূর্ণ আদর্শ তাদের দেখেছি। বলছেন যে আমরা জীবিত যে সমস্ত আদর্শ মানুষ দেখেছি এই জগতে, আর যাদের কথা আমরা আদর্শ মানুষের কথা, মহাপুরুষের কথা শুনি, মানে বেদে পুরাণে এবং রামায়ণ মহাভারতের মধ্যে আদর্শ মানুষের কথা বলি, চিন্তা করি, যা আমরা করে থাকি, তাদের কাছেও ধারে কাছেও এই রামকৃষ্ণদেবকে নিয়ে আসা যায় না। রামকৃষ্ণ দেবের ভিতরে যে অদ্ভুত জ্ঞান এবং প্রেমের যে মানে আলো, যে জ্যোতি, সেইটি কাছে এই সমস্ত বেদ পুরাণ রামায়ণ মহাভারতের ভিতরে যে সমস্ত মহাপুরুষদের জীবন কথা আমরা পাচ্ছি এতকাল ধরে, যুগ যুগ ধরে, যে আমরা আদর্শ মানুষ বা সমস্ত মহাপুরুষের কথা পাই, তাদের থেকে রামকৃষ্ণকে আমরা আরো অনেক 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 বড়, অনেক উপরেকার মানুষ বলে মনে করি। মানে এদের সঙ্গে মানে একই মানে স্তরে, একই আসনে আমরা রামকৃষ্ণকে রাখতে পারছি না। অর্থাৎ তার ভিতরের যে অদ্ভুত জ্ঞান এবং প্রেম, করুণা, এটি সকলকেই ছাড়িয়ে গেছে। এত প্রেম এবং করুণা অন্য কোনো মহাপুরুষের মধ্যে, মানে এখন পর্যন্ত যত সব মহাপুরুষের কথা আমরা পাই আমাদের এই দেশ ধর্মের দেশে, মানে তাদের থেকে অনেক অনেক উপরে বসে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কারণ আমরা দেখেছি তাকে, আমরা দেখেছি দিনের পর দিন, রাতে দিনে দেখে, তার সঙ্গে কথা বলে, পরীক্ষা করে, যাচাই করে দেখেছি, না, অন্যান্য মহাপুরুষের থেকে অনেক অনেক উপরে তিনি অবস্থান করছেন। তাকে ধরতে বুঝতে পারা সত্যি আমাদের মতো সাধারণ মানুষের খুবই কঠিন। কিন্তু যারা এই ধরনের একটু মানে আধ্যাত্মিকতার দৃষ্টিতে অনেক একটু উপরে উঠে আছেন, এই যেমন স্বামী বিবেকানন্দ বা বলবো সারদানন্দ, এরা বলছেন যে হ্যাঁ, দেখতে পাচ্ছি যে রামকৃষ্ণের সঙ্গে অন্য কোনো মহাপুরুষ দাঁড়াতে পারে না, একই স্তরে দাঁড়াতে পারে না, একই পর্যায়ে আসতে পারে না। সেই জন্যেই স্বামীজি আরেক জায়গায় বলছেন রামকৃষ্ণের জুড়ি নাই। সেই পওয়ারি বাবার কাছে দীক্ষা নেবেন বলে একবারে দৃঢ় সংকল্প তখন নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নিয়েছেন, সেই পরেই গেছেন গাজীপুরে। তা বারবার যাচ্ছেন, রাতের একদিন দুদিন তিন দিন এরকম করে বেশ কিছু রাত যাচ্ছেন, রাস্তাতেই বারবার করে দেখছেন ঠাকুরকে। তার এই করুণ দৃষ্টি দেখে তখন এরকম করে যাচ্ছেন যখন, তখন এইরকম অনেক দিন দেখছেন এবং যাননি, সেই পরে গেছে। শেষে যখন যেদিন তখন চৈতন্য হলো যে না, এই আমি কি করতে যাচ্ছি, আমি রামকৃষ্ণকে ছেড়ে ওই পরে বাবার এই যোগীর কাছে যাচ্ছি বলেছেন। পরে উনি বলছেন যে আমি বুঝতে পারলাম যে অন্য কিছু না, রামকৃষ্ণ তাকে ভালোবাসেন। এই ভালোবাসাটাই এখানে নরেন্দ্রনাথ, তিনিও একজন ভালোবাসার দিয়েই তৈরি
তার ব্যক্তিত্ব বলুন বা তার সত্তা, এই প্রেমের যে সত্তাতে একটি মানুষ, যে সত্তাতে নরেন্দ্রনাথ, সেই একই প্রেম ধাতুতেই নির্মিত এই রামকৃষ্ণ। সেই জন্যেই এই করুণ একটা ভালোবাসার মানে মূর্ত বিগ্রহ হয়ে ওই রামকৃষ্ণের এই যে দর্শন পাচ্ছেন রাত্রিবেলা, প্রতিদিন রাত্রে, সেই প্রেম এবং করুণার মুখটি দেখেই নরেন্দ্রনাথ এই কথাটি বলছেন যে রামকৃষ্ণের জুড়ি নাই। তাই এই জন্যে, সেই জন্যই বলছেন যে এই কেন রামকৃষ্ণকে আমি স্বীকার করেছি বা রামকৃষ্ণের গোলাম হয়েছি, এই কথার উত্তর আমরা দিতে পারি না। তারা বলছেন আমরা যে উত্তর চাই আর কি, যে এইটি পেয়েছি বলে এইটি আমি স্বীকার করি, মানে এইটা পাই, এটা পেয়েছি, সেই জন্য ওটা স্বীকার করছি। এইরকম লেনা দেনা হিসাব নিকাশের কথা এদের বেলায় খাটে না। সেই জন্যেই তারা বলছেন কেন যে আমরা কি যে পেয়েছি জানি না, কিন্তু তার ভিতরে যে প্রেম দেখেছি, সেই জন্য আমরা মুগ্ধ হয়ে গেছি, আর কোথাও যাওয়ার ইচ্ছা হচ্ছে না। এই জন্যই বলছেন, তার কবিতাটি বিবেকানন্দের কবিতা, বলছেন দাস তব জনমে জনমে দয়ানিধে, তব গতি নাহি জানি, মম গতি তাহাও না জানি, কেবা চাই জানিবারে, ভক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভজন, আজ্ঞা তব দিয়াছি তারাই, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু কর পার। এই দেখুন সন্ন্যাসী একজন, তিনি বলছেন যে আমি তোমার দাস জনমে জনমে, আর কি দয়া নিধে, দয়ার সাগর তিনি, ঠাকুরকে বলছেন তোমার গতি, মানে তোমার যে কি স্বরূপ আমি জানি না, আর আমার যে কি গতি বা আমার স্বরূপ তাও জানি না, কিন্তু বলছে আমার গতি বা আমার স্বরূপ, তোমার গতি বা স্বরূপ জানার কি দরকার, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, বাস, আর কিছু চাই না। এই যে ভালোবাসার যে এই যে রূপ, এইটি আমরা কিছুতেই ধরতে পারবো না। ভালোবাসার জন্য ভালোবাসা, এই যে কথাটি আমরা শুনি স্বামীজির মুখে, এইটি অত সোজা না। এই জানে সেই জিনিসটা এখানে বলছেন যে জানা জানি কি হয়, তোমার মানে তুমি রাজার ছেলে না ভিখারির ছেলে, আমি যে তোমাকে ভালোবাসবো, তুমি কি রাজার ছেলে যে ভালোবাসবো? যদি দেখি যে ভিখারি ছেলে, তাহলে কেন ভালোবাসবো তোমাকে? কিংবা যদি দেখি যে না এ বড় ক্ষমতাপন্ন মানুষ, ভবিষ্যতে আমার কোনো বিপদ আপদ হলে কাজে লাগবে, তখনই তো মনে হয় হ্যাঁ হ্যাঁ আপনি খুব ভালো মানুষ, বা তাকে ভালোবাসতে যাই। কিন্তু এটা তো ভালোবাসা না। এই জন্য বলছেন জানা জানি গৌণ হয়ে যায়, কিছুই নয়, জ্ঞান সেখানে দাঁড়ায় না, প্রেমই সর্বোচ্চ বস্তু। এই জন্যই ওই সখার প্রতি কবিতায় স্বামীজি বলছেন প্রেম প্রেম একমাত্র ধন, বলছেন এই প্রেমেই এই করে নদী, একই তরি, এই প্রেম তরণী, এই এই দিয়েই এই নদী ভবসাগর পার হওয়া যায় প্রেমের দ্বারা। তাই এই জন্যে বলছেন যে ভক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভজন সবই ত্যাগ করেছে, সবই ছেড়ে দিয়েছি আমরা। সন্ন্যাসীরাও বলছেন যে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু তোমার দিকেই তাকিয়ে আছে, আজ্ঞা তব দিয়াছি তারা, আছে মাত্র জানা জানি, শুধু জানা জানি আস, অর্থাৎ তোমার স্বরূপের কথা বা আমাদের যে মূল স্বরূপ সেটা জানা, বলছেন না সেইটাও বলছেন, তাও প্রভু করো পার, আছে এখন, কিন্তু এটাও চাই না। এই জানার জন্যে এই যে আশা সেটাও ঠাকুর তুমি দূর করে দাও। সেই জন্যে এই যে যারা, এদের জিনিসটা হলো যে ঠাকুরকে তারা শুধু ভালোবাসেন বলেই তারা ভালোবাসেন, আর সেই জন্য তারা গ্রহণ করেন। এই ধরনের মানে এই মাত্র কয়েকজনেই তারা আছেন, এই বিবেকানন্দের বা তার গুরু ভাইরা, এখানে আমরা তাদের নিয়ে আসতে পারি।
তাই এর পরে যে আরো দুটি মানে গ্রুপ বা দলের কথা বলা হতো, যে স্থূল কিছু মানে অলৌকিক, স্থূল অলৌকিক ঘটনা, শরীরের রোগ সারিয়ে দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্পর্শ মাত্রে, কিংবা এই যে বলছেন যে কোনো মামলায় মানে মানে ফাঁসি হয়েছে, শাস্তি হয়েছে, তারপরে তার মানে ইচ্ছাতে সেই ফাঁসি থেকে বা এই দণ্ড থেকে মুক্ত হয়ে গেছেন এরকম। এই যে বা এই যে লাল জবা ফুলের গাছে সাদা ফুল মানে ফুটিয়ে দিচ্ছেন তার ইচ্ছাতে, এরকম হয়ে যাচ্ছে। এইসব জন্যে এগুলো হলো স্থূল দৃষ্টি সম্পন্ন, এগুলো শ্রীরামকৃষ্ণের অলৌকিক ঘটনাগুলো মিথ্যা নয়, সবই ঠিক। এইগুলোই যদি তাদের ভালো ঠাকুরকে শ্রদ্ধা বা ভক্তি করবার যদি কারণ হয়, তাহলে সেগুলো বলবো অনেক নিম্নমানের মানে শ্রীরামকৃষ্ণকে প্রতি অনুরক্তি বা স্বীকারোক্তি। আর দ্বিতীয় শ্রেণী মধ্যগত বলছেন, কিঞ্চিত সূক্ষ্ম দৃষ্টি মানব তাহার কৃপায় এই দূরদর্শন আদি বিভূতি লাভ করবে। মানে অর্থাৎ ঠাকুর দূরে কি একটা ঘটনা ঘটছে, 10 মাইল দূরে একটা কি ঘটনা ঘটলো বা একে আরেকজনকে কি বললো, সেটা 10 মাইল দূর থেকেই শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, সেইটা ঠাকুর ছিল। আর আমরা ঠাকুরকে যাচ্ছি, ঠাকুরকে চিন্তা ভাবনা করছি, আমারও একদিন এই শক্তিটা আমারও হবে। এই হবে বলেই এই প্রাপ্তির আকাঙ্ক্ষা বসেই ঠাকুরের কাছে যারা আসে বা ঠাকুরকে স্বীকার করে, সেটাও একটা স্বার্থ দৃষ্টি বসেই, অর্থাৎ স্বার্থ রয়েছে এর ভিতরে। আগে যেমন বললাম, রোগ সারানো থেকে শুরু করে স্বার্থ দৃষ্টি সম্পন্ন মানুষ, আর যারা একটু সূক্ষ্ম দৃষ্টি মানে পেয়েছে, তাদের মধ্যেও রয়েছে কিন্তু স্বার্থ বুদ্ধি। এই স্বার্থ বুদ্ধি যাদের রয়েছে, এই সূক্ষ্মই বলুন স্থূলই বলুন, বলছেন যে থাকতে পারে শ্রীরামকৃষ্ণ ভক্তদের মধ্যে, শ্রীরামকৃষ্ণকে তারা স্বীকার করতে পারেন, তাতে লেখকের অর্থাৎ এই শারদানন্দের যে কোনো আপত্তি নেই। আমরা যেভাবে খুব খুশি রামকৃষ্ণকে নিতে পারেন, কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু মনে রাখতে হবে যে তারা কিন্তু শ্রীরামকৃষ্ণকে যথার্থভাবে সম্পূর্ণরূপে জানতে পারবে না বা তার কাছে আসতে পারবে না, এটা তারা অনেক দূরেই থাকবেন। কারণ বলছেন এখানে যে স্বার্থ বুদ্ধি ত্যাগ করে নিঃস্বার্থ নিষ্কাম হয়ে পবিত্র মনে কোনো রকম আশা বা কামনা শূন্য হয়ে রামকৃষ্ণের কাছে যারা আসবে, তারাই ঠিক ঠিক রামকৃষ্ণের স্বরূপ বুঝতে পারবে বা তার কাছে এই যে শ্রীরামকৃষ্ণকে যথার্থভাবে দেখতে পারবে। তখন এই শ্রীরামকৃষ্ণ তাদের উপরে সর্বোচ্চভাবে মানে কৃপা করবেন বা তাদের উপর তার ভালোবাসা হবে সর্বোচ্চ। এই জিনিসটি এইখানে তিনি তুলতে যাচ্ছেন। এই যে সকাম ভক্তি, সেটি বলছেন যে নিজের কোনরূপ অভাব পূরণের জন্য যে ভক্তি, ভক্তকে সত্য দৃষ্টির উচ্চ সোপানে উঠিতে দেয় না। সত্য দৃষ্টির উচ্চ সোপানে উঠিতে দেয় না। স্বার্থ নিয়ে অর্থাৎ কামনা নিয়ে যখন আমরা কোনো ভগবানকে বা দেবতাকে পূজা করি, সেখানে কিন্তু আমাদের একটা দৃষ্টি, একটা ওই প্রাপ্তি, ফল প্রাপ্তি পর্যন্ত, আমি যেটা চাইছি সেটা পূর্ণ হওয়া পর্যন্ত, এর উপরে আর কিছু জিনিস পাওয়ার মতন তার হবে না। তার মন ওখানে উপরে উঠতে পারবে না, সেখানেই তার গতি রুদ্ধ হয়ে যাবে, উন্নতি হবে না। আবার যারা সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, তাদের ভিতরে যে রয়েছে এই যে এই মানে স্বার্থ বুদ্ধি, যেমন যে আমি যদি শ্রীরামকৃষ্ণের কাছে যাই, তাহলে ওই গোলক এইখানে থেকেও দূরদর্শন অমুক নানান রকম বিভূতি হবে। আবার মরে গেলে ওই গোলকে যাব, কিংবা ওই ইয়েতে যাব, উচ্চ উচ্চ লোকে যাব, মানে দেবলোকে যাব, স্বর্গে যাব। এই ওইখানেই তাদের গতি রুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ এরপরে আর কোনো গতি তারা উঠতে পারবেন না। ওই তাহলে এর উপরে কি আছে, এই আপনার প্রশ্ন উঠে। সেইখানে এইখানে এই যে জিনিসটি এখানে উল্লেখ করেছেন শারদানন্দজি,
যে বলছেন ধ্যানাদির অভ্যাসে ধ্যান ধারণা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে ধ্যান ধারণা করতে করতে যাদের মনে এই সূক্ষ্ম দৃষ্টি খুলেছে, এই স্থূল জগতের কামনা বাসনার দিকে অনেকটা তারা ত্যাগ করতে পেরেছে, আর সূক্ষ্ম ভাবনার দিকেই তারা এগিয়ে গেছেন অনেক, তখন ওদের সম্বন্ধে বলছে যারা খুব ধ্যান ধারণা করছেন, দূরদর্শনাদি কোনরূপ মানসিক শক্তির নূতন বিকাশ হইয়াছে জানিলেই পাছে ওই ভক্তের মনে অহংকার প্রবেশ লাভ করিয়া তাহাকে ভগবান লাভ রূপ উদ্দেশ্য হারা করে, সেই জন্য তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাহাকে কিছুকাল ধ্যানাদি করিতে নিষেধ করিতেন, ইহা বহুবার প্রত্যক্ষ করিয়াছে। দেখুন, ঠাকুরও দেখতেন যে ধ্যান জপ খুব করছে, ওই যে পুরস্চরণ করতেন, মহিমাচরণ, আরো অনেকে সব এসব নানান রকমের তপস্যা করছেন। এখন করতে করতে তাদের ভিতরে এরকম মানসিক শক্তি আসতো। স্বামীজিরও এরকম দূরদর্শন, এরকম দূরশ্রবণ শুনতে পারতেন, এরকম অলৌকিক শক্তি। আর এই সমস্ত যে অলৌকিক শক্তি যদি কেউ লাভ করে, এই যে শুদ্ধ এই সব করতে করতে, সাধনা করতে করতে, তখন কিন্তু অহংকার হয়। আর অহংকার হলে এইতেই তাদের উন্নতি হয়ে গেল, আটকে গেল, অর্থাৎ ওই দূরদর্শন দুঃশ্রবণ করছেন আর ওতেই তাদের জীবনটা কেটে গেল। আর পরে যে ঈশ্বর বলে যে বস্তু, ঈশ্বরকে যে দর্শন করা যায়, ঈশ্বরকে দর্শন করতেই হবে এই জীবনে, এই যে ঈশ্বর দর্শন, সেটা ওরা ভুলেও যায়। দেখুন, এসেছেন এখানে ঠাকুরের কাছে, আর ঠাকুর বলছেন বারবার প্রতিদিন বলে যাচ্ছেন ঈশ্বর দর্শন করলে মানুষের জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়। উদ্দেশ্য হলো মনে বললেন সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাপু। কত করে মানে দুঃখ করছেন এর জন্য, সকলের কাছে বলছেন দেখো ভগবানকে দর্শন করতে হবে, ভগবানকে দর্শন করলেই সমস্ত কিছুই সমাধান হয়ে যাবে। এই ঈশ্বর দর্শনের আগে যদি এই ধরনের কিছু কিছু চলে আসে, তাহলে ওই চালের ঠেকের সন্ধান, ওই ইঁদুরগুলো সারা রাত কটমড় 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 করে ওই চাল ভাজা ডাল ভাজা খাবে, কিন্তু দূরে যে চালের ঠেক রয়েছে, বস্তা বস্তা রয়েছে, তার সন্ধানই পাবে না। এই যে ঈশ্বর দর্শন রূপ, এই যে এইরকম উচ্চ তত্ত্বের জ্ঞান, সেইটি তারা তারা হবেই না, কারণ ওই অলৌকিক যে শক্তি পেয়েছে তার জন্য তাদের মনে এসেছে অহংকার, আর সেই অহংকারই মশগুল হয়ে আছে। এবং সেই জন্য স্বামীর যখন এরকম দূরদর্শন এরকম শক্তি বিভূতি এসেছিল, তখন ঠাকুর তাকে মানা করেছিলেন যে ধ্যান কিছুদিন বন্ধ কর, ধ্যান করবি না, আর অপরের হাতে কিছু খাবি না। অপরের বাড়িতে বলছে মা যদি রান্না করে দেয় বা নিজের হাতে রান্না করে খাবে, অপরের হাতে রান্না করা খাবার খেতে মানা করছে, আর ধ্যান করতে মানা করছে। এইরকম জিনিস এই এখানে আলোচনার মধ্যে এসেছে। এখানেই দেখবো, এখানে বলতে যাচ্ছেন যে এই সমস্ত স্বার্থ দৃষ্টি শূন্য হয়ে যেই আসবে শ্রীরামকৃষ্ণের কাছে, সেই দেখতে পাবে শ্রীরামকৃষ্ণের সর্বোচ্চ রূপ। সেটি কি? সেটি বলছেন যে আদর্শ একজন মানুষ, তার ভিতরে দেখতে পাই আমরা দেবভাব, ঠিক আছে, আবার অলৌকিক শক্তি, আবার লৌকিক শক্তি, আবার দেবভাব, আবার মানুষ ভাব, সবই ঠিক। কিন্তু যাদের মনেতে কোনো রকম স্বার্থ বুদ্ধি নেই, তারা যখন শ্রীরামকৃষ্ণের মধ্যে আসবেন, দেখবেন যে আদর্শ মানুষ। এবং সেই মানুষের ভিতরে কিরকম মানুষ? 5 বছরের বালক, 5 বছরের বালককে দেখতে পাবেন শ্রীরামকৃষ্ণের ভিতরে। আগামী দিন এইটি নিয়ে এই সারদানন্দ যে আলোচনা করেছেন, সেই আদর্শ, তার বয়স তখন 50 বছর, কিন্তু 50 বছরের মানুষের ভিতরে বলছেন 5 বছরের বালকত্ব দেখতে পাচ্ছি আমরা। সেইটি কি জিনিস, কিভাবে হয়, আর আমরা কিভাবে দেখি, এবং তাতে আমাদের মনের কি প্রতিক্রিয়া হয়, সেগুলো এখানে উল্লেখ করেছেন সারদানন্দ। সকলকে শ্রদ্ধা নমস্কার জানি আজকের পাঠ এখানে শেষ করি। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।